গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি করছি ঢেঁড়স চচ্চড়ি। তেলের উপরে আমি 5 ফোড়ন দিয়েছি একটু, তারপরে পেঁয়াজ দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি 1 চামচ, 1 টেবিল স্পুন, আর পেঁয়াজ দিয়েছি 2টো কোচানো, আলু দিয়েছি 3টে পাতলা পাতলা করে কাটা। তাকে আমার ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যেই দিয়ে দেবো ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়স আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমার ডিম সেদ্ধ হচ্ছে, ডিমে 2 পেঁয়াজা বানাবো। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে আরও ভেজে নিলাম। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচ থাকবে। এবারে আমি এটা দিচ্ছি 1 চামচ হলুদ, আর দেবো আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব। সব মশলা দিয়ে কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি বেশি দিলাম না, 1/2 চামচ দিলাম। আবার কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিচ্ছি। একটু, খুব বেশি জল লাগবে না, এটা মাখা মাখা হবে, এই জন্য খুব জলের দরকার নেই। এটাকে ঢেকে দিচ্ছি। এবারে আমি সকালের জল খাবারের জন্য উত্থাপম বানাবো। এখানে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, 2 কাপ চাল 1 কাপ ডাল, সেটাকে পিষে নেওয়া হয়েছিল, কালকেই পিষে রেখে দেওয়া হয়েছিল। তার মধ্যে একটু মৌরি আর সামান্য মেথি দিয়ে বাটা হয়েছিল। এই গোলাটার মধ্যে আমি দেব গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর দই। আমি তোমাদের দেখাচ্ছি, পুরো দেখো। আর সব রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। লাইকটা অবশ্যই করো। গোলাটা খুব ঘন ছিল, ওই জন্য আমি একটু জল মিশিয়েছি। এর মধ্যে আমি সবজিগুলোকে সব দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটাও দিচ্ছি। এবারে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে তোমাদের। আমি নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ টক দই, 1 চামচ, 2 চামচ টক দই দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ঢেঁড়স চচ্চড়িটা আমার হয়ে এসছে। আলুগুলো গলে গেছে, আলুগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এতে দেবো, আলুগুলো নরম হয়ে গেছে, একটু আচারের মশলা দেবো। এটা দিলেই এটা স্বাদ না আরও বদলে যাবে। একটু আচারের মশলা দিলাম। আর দিচ্ছি সামান্য মিষ্টি। যারা মিষ্টি খাও না তারা দেবে না, একটু মিষ্টি দিলাম। ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। ডালের স্টু করছি, কেননা বাচ্চারাও খাবে। এই জন্য আমি মুসুর ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়েছি প্রেশার কুকারে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দেখো একটু মোটা মোটা করে কেটেছি, রসুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। গোলমরিচটা আমার নেই, কিন্তু গোলমরিচটা খুবই দরকার ছিল। আর দিয়েছি 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ,
3-4টে দিয়েছি। দুটো তেজপাতা দিলাম আর দেবো স্বাদ অনুপাতে নুন। সামান্য তেল দিচ্ছি। 3টে সিটি দেবো। এটা দিয়েছি, 3টে সিটি হলে এটা আমি বন্ধ করে দেবো। উত্তপমগুলো এখন আমি বানাচ্ছি। তেল দিয়ে প্রথমে তাওয়াটাকে আগে তেল দিয়ে নিয়েছি, এবারে উত্তপমটা দেওয়ার পরে উপরে একটু ঘি দিচ্ছি, সামান্য করে ঘি দিয়ে দিচ্ছি। এগুলো উপরে আলাদা করেও দেয়, সেটাও দেওয়া যায়, আমি একসঙ্গেই মিলিয়ে নিয়েছি। সব পুরো গোলাটা করে গোলাটা দিয়ে তার উপরে সবজিটা দিয়েও করা যায়। দেখো উত্তপমগুলো আমি একটা পিঠ উল্টে দিলাম। আরও একটা উত্তপম আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এরকমভাবে গোলাটা দিয়েছি। যখন গোলাটা একটু যখন হয়ে আসবে তখন এর উপরে একটু ঘি, বাটার, তেল তোমাদের যা ইচ্ছা দিতে পারো উপরে, অল্প করে উপরটা একটু হয়ে এসছে। এবার এখানে আমি একটু একটু করে একটু ঘি দিচ্ছি। তোমরা ঘিয়ের জায়গায় তেলও দিতে পারো, বাটারও দিতে পারো, টেস্টটা ভালো হয়। এবার আমি একটু উল্টে দেবো। এরকমভাবে প্রত্যেকটা ভেজে নিতে হবে। দেখো ডালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো প্রেসারে 3টে সিটিতে একদম গ্যাদগ্যাদে হয়ে গলেও যায়নি, কিন্তু সুন্দর হয়েছে। এবারে আমি কড়াইতে 1 টেবিল স্পুন ঘি দিয়েছি। এতে আমি কিছু পেঁয়াজ দেবো, অল্প একটু, একটা পেঁয়াজ। তা কড়া করে ভেজে নেব। একটু মিষ্টি দিচ্ছি, সামান্য সামান্য 1 টেবিল স্পুনের থেকেও একটু কম মিষ্টি দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি ডালের মধ্যে দিয়ে দিই। এটা আমার হয়ে গেছে। বানাচ্ছি আমি ডিমের দো পেঁয়াজা। ডিমটাকে ভেজে নিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি। তেলের উপরে আমি পেঁয়াজ দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা রং ধরেছে। এবারে ভাজা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ নিয়েছি। একটু জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব। আমি গুলিয়ে নিচ্ছি। দেখো আলু পেঁয়াজটাকে আমি একসঙ্গে ভাজছি। পেঁয়াজটা যখন একটু হালকা পিঙ্ক রং হবে তখনই কিন্তু ভাজা আলুটাকে দিয়ে দিতে হবে। এবারে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজ আলুটা। এবারে আমি এই মশলাটা যেটা গুলিয়ে রেখেছি, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে জলটা দিলাম। এবারে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। যারা বেল আইকনটা প্রেস করনি, অবশ্যই বেল আইকনটা প্রেস করলে আমার সমস্ত নতুন পুরনো সব ভিডিওই তোমরা দেখতে। দেখো ডিমের দো পেঁয়াজাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগে। দেখো রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে, যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে আমার সব রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো।